মক্কার মুআজ্জামা থেকে তাইবের জমিনে হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল আমার 6 বছর লালন পালন হলেন। সে অনেক ইতিহাস। মক্কার মানুষেরা ছিল না। রাতের বেলা স্বপ্নে দেখলো ঘুমের মাঝে হালিমা মক্কার মুআজ্জামা কুরাইশ বংশে একটা সন্তান হয়েছে, যিনি হলেন মানব কুলের শ্রেষ্ঠ মানব, যিনি হলেন ইহকাল পরকালের বাদশা। ওই ছেলেটাকে মক্কার মানুষ কেউ নিতে চায় না। হালিমা তোমাকে আনতে হবে, এখানে লালন পালন হবে। সকালবেলা উঠে স্বামীর সঙ্গে সব কথাগুলো আলোচনা করলেন। দীর্ঘ আলোচনা সমস্ত পাশের মানুষেরা আড়ি পেতে জানালার দরজার ফাঁক দিয়ে সবাই শুনে, সবাই চালু চালু বলিষ্ঠমান বড় শক্তিমান গাধা উট ঘোড়া নিয়ে সব ছুটেছে, সব মক্কার মুআজ্জামার দিকে, যে আমরা আনবো, আমরা এনে তাকে আমাদের পুরস্কার নিয়ে নেব। সবার কথা একই, সব দৌড়ালেন। হালিমাতুস সাদিয়া একটা গাধা নিলেন, একেবারে অচল অক্ষম, চলতে পারে না, বড্ড গরিব হালিমা। একটা গাধা নিলেন, চলতে পারে না, অচল অক্ষম, জহিব, রোগা রুগ্ন, জীর্ণ শীর্ণ, চলতে পারে না। সবার পিছনে যায়, যারা আগে গিয়েছিল তারা ফিরে আসে আর বলে, হালিমা তুমি যে কথাগুলো বলেছিলে, তোমরা স্বামী আর স্ত্রী আলোচনা করেছিলেন, আমরা সব কিছু শুনেছি, সব শুনেছি। আমরা ক্ষমতাশালী উঠলিয়ে গাদালিয়ে সবাই মক্কার মুআজ্জামা তয় করলাম, সব ঘুরলাম, কই না না একটা বাচ্চা আছে দুনিয়ায়, তার পিতা বেঁচে নেই, ও পুরস্কার দেওয়াতে পারবে না, তাই লিয়ে আসিনি আমরা, যেও না। হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, যাওয়া হবে না, চলো ফিরে চলে যাই। বলে, না না, এসেছি যখন যাব। ওরে মুসলমান, ওরে জগতের মানুষ, ওরে জওয়ান যুবকেরা, নবী দিবস পালন করছ, আর যেই না গিয়ে আল্লাহর নবী যে ঘরে আছে ওই ঘরের কাছাকাছি গিয়ে হালিমার চলন্ত গাধাটা থেমে গেলেন। ঘরের দিকে লক্ষ্য করে দেখে, একবার আসমানের সূর্যের দিকে লক্ষ্য করে দেখা যায় আবার রাসূলুল্লাহ যে ঘরে আছে ওই ঘরটা আসমানের সূর্যের চাইতেও আরো জ্যোতি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জ্যোতি। আল্লাহ রাসূলের ঘরটা। হালিমাতুস সাদিয়া চলে গেলেন, ঘরের মধ্যে পৌঁছে গেলেন। আপনি কে? আমি হালিমাতুস সাদিয়া, তাইবের জমিন থেকে। তোমার নাম আমিনা? জি হ্যাঁ। দিন ছেলেটাকে আমার কাছে দেন। না না না, আমার ছেলে তোমাকে দেব কেন? হালিমার সমস্ত বিষয় আলোচনা করলেন। ও বুবুজান, আমি রাতের বেলা ঘুমের মেঝে স্বপ্ন দেখেছি, যা আজকে আমি নিজে চোখে পরিদর্শন করছি তাই। ও হালিমা, হয় না, ও বুবুজান, দাও দাও তোমার বাচ্চাকে। তুমি মনে করছো আমি হালিমাতুস সাদিয়া অবহেলা করব, যত্ন করব? না না। আমি না কাঁদে, চোখের পানি ছেড়ে ঝরঝর করে। ও হালিমা, মক্কার মানুষরা আমার কচিকে দেখে আর তারা মুখ ফিরিয়ে চলে যায়, কেউ নিতে চায় না, কেউ এর মুখের দিকে তাকায় না। তুমি কি নিয়ে যাবে? হালিমাতুস সাদিয়া বলে, বুবুজান কাঁদবেন না, দেন দেন, আমি যে স্বপ্ন দেখেছি আমি তার স্বপ্ন বাস্তবে পালন করবার চেষ্টা করব। হালিমার বংশটা, হালিমার পরিবেশটা বই পুস্তক পড়া মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, তাই আমার রাসূলুল্লাহকে শিক্ষিত পরিবেশে মানুষ করবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হালিমাতুস সাদিয়া নিলেন, কোলে নিলেন। আম্মা জান বলছে, ও হালিমা খবরদার, দুনিয়ায় বাপ নেই বলে কোনোদিন বাপের কথা মনে করে যেন কষ্ট পায় না, একটু লক্ষ্য রাখবে। হালিমাতুস সাদিয়া আমার শিশু রাসূলুল্লাহকে
কেউ বলেছে ওই সময় বয়স 7 দিন, কেউ বলেছে 9 দিন, 7 দিন অথবা 9 দিন বয়সে আমার বিশ্ব নবীকে হালিমা যখন গাদার পিঠে রহণ করলেন, হালিমার স্বামী বসলেন সম্মুখে, আল্লাহর নবীকে নিয়ে হালিমা বসলেন পেছনে। উঠকে বলা হচ্ছে চলো 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 চলো, চাবুকের পর চাবুক প্রহর করা হয়। ওই গাধাটা তার ভাষায় আমার ইলাহি খালিক মালিক আল্লাহর কাছে অবজেকশন করছে, আবেদন করছেন, আল্লাহ পাক একবার আমি গাধা, আমাকে মানুষের মতো কথা বলার শক্তি দিন। আজকে যে নবীকে না বানালে দুনিয়ার কুল কায়নাত আমি গাধাকে বানাতেন না। সেই রাসূলকে আমি উঠ মারতে মারতে তোমরা যদি আমাকে মেরে ফেলো মরে যাব, তবু এই মুহাম্মাদের অসম্মান করতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পারবো না। তোমার স্বামীকে সম্মুখে থেকে পিছনে দাও, আর না হলে স্বামীকে লাভিয়ে দাও। ওরে আল্লাহ নবীর ছোঁয়া পেয়ে, আল্লাহর রাসূলের স্পর্শ পেয়ে ওই জীর্ণ শীর্ণ গাদা অচল অক্ষাম জহির রোগা রুগ্ন গাদাটা এত শক্তিশালী হয়েছে, এত ক্ষমতাবান হয়ে গেছে, সমস্ত উটের সমস্ত গাদার ওভারটেক করে যায়। পথের মানুষেরা জিজ্ঞাসা করছে, ও হালিমা তুসাদিয়া, তুমি কি গাড়ি পাল্টেছো? তোমার গাদাটা ছিল অক্ষাম অসহায়, আর আজকে তুমি এত জোরে যাচ্ছ। বলে না না না, আমি গাড়ি পাল্টাইনি, আমি প্যাসেঞ্জার পাল্টে নিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি প্যাসেঞ্জার পাল্টেছি। আমার কাঁধার পিঠের উপরে রয়েছে আব্দুল্লাহর বেটা আমিনার নয়নের পুতলি। তার জীবন আদর্শের কথা দরিয়ার মতো বলে শেষ করা যাবে না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা জোরে জোরে পড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্যারা হাজরিন, আমার বন্ধু সব, আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার শিশু নবীর কথা বলছি। 7 দিন অথবা 9 দিন বয়স। ওরে দুনিয়ার মানুষে চিনল না, মক্কার মানুষেরা চিনল, বলা জীব জানোয়ারে গাদা চিনেছে। আমার রাসূলের সম্মান পেয়ে, ছোঁয়া পেয়ে, স্পর্শ পেয়ে শক্তিশালী হয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহর রাসূলকে দুধ পান করাবার জন্যে আম্মা জান হালিমাতুস সাদিয়া ওযু করলেন, ওযু করে দুধ পান করালেন। একটা স্তন গালে দিলেন, খেলেন, আবার একটা স্তন গালে দেয়। আম্মা জান হালিমার স্তন গালে লাই না, বারবার বারবার মুখটা ফিরিয়ে নেয়। বারে 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 আমার রাসূলুল্লাহর গালে আরেকটা স্তন দেয়, ফিরিয়ে নেয়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হচ্ছে, ও বান্দি হালিমা, আমার রাসূলুল্লাহকে বিরক্ত করো না, কষ্ট দিও না। আল্লাহর নবীকে আর জ্বালাতন করো না, কষ্ট দিও না। ওকে আল্লাহ পাক দুনিয়ার জগতে আজ দুনিয়ার বুকে ওকে আদব রক্ষা করার জন্য, হককে বুঝে দেওয়ার জন্য, না হক করার জন্য নয়, হক খাবার জন্য নয়। হালিমাতুস সাদিয়া, আপনার ছেলে আছে আব্দুল্লাহ, তিনিও দুধ পান করে, তাই তানার জন্য একটা রেখে দিলেন, দুটো সব খেলে এক ভাইয়ের হক মারা হবে। তাই আপনার ওই একটা দুধ খেলেন আর একটা খেলেন না, আর আপনি বারে বারে আল্লাহ রাসূলের জ্বালাতন করবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই উম্মতে মুহাম্মাদি মুসলমান বলে আমি আগে বলেছি চেনা যায় না, মুসলমানের কাজে কর্মে আখলাকে মুসলমান বলে চেনা যাচ্ছে না। কি কথা বলবো? ওরে মুসলমান বলে চেনা যায় না,
কাজী সাহেব অপমান হচ্ছে, মৌলানা সাহেব অপমান হচ্ছে, ও হচ্ছে আমার কি? ও মৌলী সাহেব অপমান হচ্ছে, হাজী সাহেব অপমান হচ্ছে, আমার কি? আমার কি দেখার আছে? হোক না। ও পরক্ষণে পিছন দাঁত দেখে হচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? হ্যাঁ বাবা, তুমি কোথায় ছিলে? বলে ওই তো ওখানে ছিলাম। ও আচ্ছা, কি চতুর মুসলমান। ও মুসলমান অপমান হচ্ছে, বেউদ্যুত দেখা যাবে না। আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে আস্তে আস্তে 6টা বছর হালিমাতুস সাদিয়ার ঘরে মানুষ লালন পালন হলেন। 6 বছরের মাথায় 1 তারিখে হালিমাতুস সাদিয়ার সঙ্গে বলছেন, আম্মি জান, আমি আমার ভাই আব্দুল্লাহর সঙ্গে আমি মক্কায় তায়েবের জমিনে ছাগল চড়াতে যাব, মেষ চড়াতে যাব। না বাবা, তুমি ছাগল চড়াতে গেলে তোমার বাপ নেই, তোমার আম্মাজান শুনলে মনে ব্যথা পাবে, কষ্ট পাবে। আম্মি জান, আমি তো বড় হয়েছি, আবার তো জ্ঞান হচ্ছে। শুনে আম্মাজান হালিমাতুস সাদিয়ার কথাটাকে না মেনে নিজের দুদু ভাইয়ের সঙ্গে তায়েবের জমিনে, তায়েবের ময়দানে, আরব দেশ বলে কথা, আরবের মক্কার দেশ বলে আরবের দেশ, মরুভূমি দেশ, ঠান্ডার প্রয়োজন, হাওয়ার প্রয়োজন, গরম বালি কাকর পাথর কাঁকরের দেশ, ঠান্ডার প্রয়োজন, একটু হাওয়ার প্রয়োজন। হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে 2 ভাই আব্দুল্লাহ আর আমার নবী গেলেন মাঠের ময়দানের মাঝখানে। ওরে আমার রসুল শুয়ে রয়েছে, জমির এত গরম। হালিমার ছেলে আব্দুল্লাহ দূর থেকে দেখতে পাচ্ছেন আল্লাহর আসমান থেকে 1 ফালি মেঘ ছায়া করে আবার আপনার শিশু নবীর উপরে আল্লাহ ছায়া দান করেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়ার বেটা আব্দুল্লাহ দেখতে পাচ্ছে দূর থেকে পাহাড়ির গাড্ডা থেকে, গর্ত থেকে, বন বাদার থেকে বড় বড় বিষাক্ত সাপ আসছে। কাতারে কাতারে, লাইনে লাইনে তারা আমার রসুলের দিকে লক্ষ্য করে আসছেন। আব্দুল্লাহ বারে বারে আওয়াজ করছেন, হাঁটছেন, ও ভাইজান ফিরে আসুন, উঠে আসুন, ওই দেখো বিষাক্ত সর্প ছুটে আসছে। আল্লাহ রসুল বসিয়ে আছেন, ওই সাপগুলো এসে আমার রসুলুল্লাহ চারিদিকে তারা থেও হয়ে হেলে দুলে ফানাকে চৌড়া করে দিয়ে তারা বিষাক্ত সাপগুলো হেলে দুলে আমার রাসূলুল্লাহকে হাওয়া করে তারা তাদের জায়গায় চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, তার জীবনের কীর্তিগাথার কথা বলে শেষ করা যাবে না। আমার ভাইরা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, কে বলছেন? আমি একটা জলসায় আছি, পরে ফোন করেন, রাত 9টার দিকে ফোন করেন। আমার বন্ধু সব, তাহলে 6 বছর রাসূলুল্লাহর বয়স হয়ে গেল, 6 বছর বয়স। অনেকরা আলেমরা ওয়াজ করতে করতে বলে ফেলে নবীর 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে। না না না, নবী করে দুনিয়ায়, তখন নবী করে আল্লাহ তারপরে আদমকে তৈরি করেছেন, তারপরে তার আগে কিছু নাই। আবার পেয়ারা মুসলমান ভাইরা, আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহ রসুল ছাগল চোরাতে 1 তারিখে আল্লাহর ফেরেশতারা এসে আল্লাহর নবীকে টেনে হিচড়ে ধরে উঁচু পাহাড়ের উপরে তারা জন্তু আকারে এসে আমার রাসূলুল্লাহর বুকটা ফেড়ে দিয়ে আল্লাহর নবীদের সিনা সাফ করে দিলেন, একেবারে ময়লা নোংরা ধুয়ে পরিষ্কার করে দিয়ে আর বলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আপনার তুলনা হবে না। আপনার দেহের ময়লা, আপনার অন্তরের ময়লা কালিমায় সাফ করে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর ফেরেশতাই করে গেলেন। হালিমার বেটা আব্দুল্লাহ দেখে ছুটে বাড়ি গিয়ে মায়ের কাছে বলতে লেগেছেন, আম্মি জান, আমাদের ভাই মোহাম্মদকে আজকে দেখতে পেলাম একটা আশ্চর্য খবর, ঘটনা। বলে কি দেখেছো? আম্মা জান,
দূর থেকে লক্ষ্য করলাম কি যেন জায়গার একটা জন্তুর মতো এসে আল্লাহ নবীকে নিয়ে তারা বিরাট পাহাড়ের ওপরে তুলে বুকটা ফেড়ে দিয়েছে। আমি দেখে সইতে পারি না আম্মা জান, এখন কি হবে? হালিমা শুনতে পেয়ে পাগলের মতো উন্মাদিনী হয়ে দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে দেখছেন আমার রাসূলুল্লাহ বসে রয়েছেন। হালিমা কোনো কথা না বলে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ তোমার উপরে কি আক্রমণ করেছে? বলে না আম্মা জান, কেউ আক্রমণ করে নাই। আমার বুকটা ফেড়ে দিকটা ছেলা করে আমার শিরা চাপ করে দিয়ে গিয়েছেন। পৃথিবীর মানুষের সঙ্গে আমার কারো তুলনা হবে না। আমার অন্তরের কালিময় পাপ ধুয়ে মুছে ছাপ। আমি রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে কোনো রাগ গরিমা আর হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে জিবরাইল আসসালাম কাজটা করলেন। হযরতে মা হালিমা সাদিয়া ওই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ছুটে ছুটে আল্লাহ রসুলের 6 বছর বয়স কোলে করে নিয়ে বলছে, চলো বাবা আমি হালিমা তোমার মায়ের কাছে পৌঁছে দিই, না জানি আবার কি হবে না হবে। তাই আমার রাসূলুল্লাহকে নিয়ে হালিমা আল্লাহ নবীর আম্মা জান আমিনার কাছে এসে বলছে, রুবুয়া বেরাইলাও তোমার কচি মুহাম্মদ অনেক শাইনা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। হালিমা আর কিছুদিন রাখলে হতো না? মক্কার অবস্থা তেমন খুব ভালো নয়, একটু কিছুদিন রাখলে হতো না? না না না, রাখতে পারবো না। হালিমার সব কথা বললেন না। আহা, আমার রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে 6 মাস আব্দুল্লাহ দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন মদিনা শরীফে। রাসূলের মায়ের গর্ভে 6 মাস আব্দুল্লাহ ইন্তেকাল করলেন মদিনা শরীফে। আম্মা জান আমিনাকে আব্দুল্লাহ বলেছিলেন, ও আমিনা আমিনা আমিনা, আমি আব্দুল্লাহ আর হয়তো বাঁচব না, মরে যাব। যদি না বাঁচি, মরে যদি যাই, তোমার পেটে যে বাচ্চাটা আছে খবরদার তুমি, আমি আব্দুল্লাহ আমার মরণের ব্যথা ভুলে যাবে সেই দিন যেদিন তোমার পেটের ওই সন্তানটা দুনিয়াতে আসবে। আবার তুমি আমার আব্দুল্লাহ মরণের ব্যথা, মরণের কষ্ট তোমার অন্তরে উদয় হয়ে যাবে। আমার মালুম হবে ওই দিনে যেদিন আমার ওই কচি মোহাম্মদ আমি আব্দুল্লাহর কথা মনে করবে। আমি না তোমার সেদিন অন্তরে বড় কষ্ট লাগবে, ব্যথা লাগবে। আমার পেয়ারা মুসলমান ভাইরা, হযরতে রাসূলুল্লাহকে নিয়ে হালিমা দিয়ে গেলেন। আল্লাহর নবী অন্য অন্য ছেলেদের সঙ্গে খেলাধুলো করতে যান, সংখ্যে লম্বা চওড়া নয়, সংখ্যে অন্য অন্য ছেলেদের সাথে খেলা করতে যায়। তারা সব তাদের বাপ এসে, গার্জিয়ানরা এসে কোলে তুলে নিয়ে খাবার দিয়ে বাড়ি নিয়ে যায়, গালে চুমা দেয়, জিজ্ঞাসা করে, ওগো তোমাদের কারা? ওই লোকটা তোমাদের কোলে করে নিয়ে যাচ্ছে, উনি কে? বলে আমাদের আব্বা। আল্লাহ রাসূলের মনে পড়ে গেল, তালি তো আমার আব্বা দুনিয়াতে আছে। আহা, ওদের যদি আব্বা থাকে, আমারও তো আব্বা আছে। ওদের আব্বার কোলে উঠে ওরা মরে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আব্বার কোলে উঠে ঘরে যাব, কিন্তু কোনোদিন কেন আমার আব্বা কোলে করে নিয়ে যায় না? মনে হয় আমি আমার আব্বা কোথায় গেছে আজ পর্যন্ত দেখে নাই। আজ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আমি বাড়ি যাব না, দেরি করব। অন্ধকার হয়ে গেলে নিশ্চয়ই আমার আব্বা আমাকে আসবে নিতে, আর আমি আমার আব্বার কোলে উঠে ঘরে যাব। এই না মনে করে আমার রাসূলুল্লাহ ঝোপঝাড়ের আড়ালে অন্ধকারে আছে। হযরতে মা আমিনা দেখছে আমার রাসূল আসে না, দেরি হচ্ছে। তাদের জিজ্ঞাসা করলেন ছেলেদের বাবারা, আমার মুহাম্মদ কোথায়? আপনার মুহাম্মদ আজকে তার মনের ভিতরে তার আব্বার কথা উদয় হয়েছে, আমাদের জিজ্ঞাসা করছে। আমি আমাদের আব্বার কোলে উঠে ঘরে আসছি, আমাদের জিজ্ঞাসা করলো উনি কি? আমরা বলেছি আব্বা তোমার মুহাম্মদ চোখে পানি কাঁদছে, কেন আসে না? আমাকে আব্বা আমাকে নিয়ে যায় না, আমি আব্বার কোলে উঠে ঘরে যাব। এই না বলে আছে বায়না ধরে, যদি দেরি করি নিশ্চয়ই আমার আব্বা আমাকে নিতে আসবে। এই জন্যে সে অপেক্ষা করছে, দেরি করছে। আল্লাহ রাসূলের আম্মা জানের চোখের পানি
আই বলি কি বলবো, সেই দিনের কথা আজ আমার মনে হয়েছে। সেই মদিনা শরীফ আমার স্বামী আমার আব্দুল্লাহ আমাকে বলেছিল, আমিরাম তুমি আমার আব্দুল্লাহ মরণের ব্যথা ভুলে যাবে। সত্যি ভুলে গিয়েছিলাম, আজ আবার মনে করিয়ে দিয়েছে আমার সেই 6 বছরের শিশু মোহাম্মদ। আমি তার আব্বার সন্ধান কি দেব, কি খোঁজ দেব, আমি কি ভাষায় বোঝাবো। আল্লাহ রসুলের আম্মা যার কাঁদতে কাঁদতে যায় আর ডাকতে ডাকতে চলেছে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ কোথায় রয়েছো বাবা, আমি আমিনার কাছে ধরে দাও। আল্লাহ রসুল আমিনার কান্না শুনতে পেয়ে আর সহ্য করতে পারলে না, মাকে পাজা করে ধরেছে। আম্মি জান, আমি আমার আব্বার কোলে উঠতে পারবো না। কেন কই, এখনো তো আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নিলেও না। তাই আব্বার কোলে উঠে বাড়ি যাব এই না প্রত্যাশা সালিয়ে আমি আছি। কেন কাঁদছেন? হযরত মা আমিনার চোখ দিয়ে শুধু পানি আর পানি ঝরে। হায় হায়, আজ আমি আমার কচিকে কি সান্ত্বনা দেব, আজ আমি কি বোঝাবো, আমার কোনো ভাষায় আসে না। আল্লাহ রসুলের কোলে করে নিয়ে নিজের শ্বশুর আব্বা হযরত আবু আব্দুল মুত্তালিবের কাছে দিলেন। আব্বু এইলেন, আপনার নাতি প্রথা মোহাম্মদ আস্তার জনম দুঃখিনী আব্বার কথা মনে করেছেন। আমি আমিনা কি বলে বোঝাবো, কি সান্ত্বনা দেব, কোনো ভাষা খুঁজে পাই না। এই বলতে লেগেছে আর কাঁদতে লেগেছে, ও দাদু ভাই, আমার আব্বা কেন আমাকে একদিনও মোহাম্মদ বলে ডাকলো না, কোলে নিল না? কোথায় গেল আমার আব্বা? রাগ করে কোন দিকে গেল? একটু কি খোঁজ পাওয়া যাবে না? হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, মা আমিনা, ও আমার বেটি উম্মে আইমান, যাও শিগগিরই করে এরকে কোলে করে নিয়ে সেই মদিনা শরীফে আমার ছোট ছেলে আব্দুল্লাহর মাজারটা একটু জিয়ারত করে নিয়ে এসো। আরে ছাড়া আর কিছু বলা যাবে না, যাও। তাই দুই আল্লাহ রসুলের ফুবুর সঙ্গে আর আম্মা জানের সঙ্গে মদিনায় চলে গেলেন। মদিনায় গেলেন, মদিনায় গিয়ে আল্লাহ রসুলকে আমিনা কাঁদছেন শুধু। আমার রসুল বলছে, আম্মি জান আপনার কান্না বন্ধ হয় না কেন? কেন আর এত কাঁদো? মক্কা থেকে মদিনায় আসার পথে একবারও চোখের পানি বন্ধ হয় না? মা কেন কাঁদো বলো? ওই মদিনায় লাভিয়ে দিয়ে আল্লাহ রসুলকে বলছে, বাবা ওর আমার সোনা, ওই যে তোমার উঁচু ভিটে উঁচু ঢিবেটা দেখা যাচ্ছে, ওরই নিচে তোমার আব্বা চিরদিনের জন্যে ঘুমিয়ে রয়েছে, আর কোনো দিন উঠবে না বাবা। আল্লাহ যদি দেখা করায় কাল ময়দানে দেখা করাবে। আল্লাহ রসুল আব্বু জানের মাজারটা জড়িয়ে ধরে কাঁদতেলি, আব্বা আব্বা গো, সুদূর মক্কা থেকে মায়ের কোলে উঠে মদিনায় এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আব্বা একটা বার ওঠেন আব্বা, একবার মাজার থেকে উঠে আমাকে মোহাম্মদ বলে ডাকুন, একবার আমাকে কোলে নিন। কেন রাগ করে আছেন আমার উপরে? আমিনা আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আবার মদিনা থেকে মক্কায় বের রওনা হয়েছে। ও মুসলমান যুবক ছেলেরা, কোন নবীর ইতিহাস করবার জন্যে, কোন নবী দিবস করবার জন্য আজ করেছো? আল্লাহ রসুলকে নিয়ে উম্মে আইমান আসছে, আম্মা জান আমিনা আসতে আসতে মক্কা আর মদিনার মাঝখানে একটা জায়গা যার নাম আবওয়াবা নামক স্থান, ওই জায়গাতে এসে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, জহিব হয়ে পড়েছেন, আর হাঁটতে পারে না। উম্মে আইমানকে বলছেন, ও বুবু জান, উম্মে আইমান, আমি আমিনার মনে হয় মক্কায় যেতে পারবো না, আমার জাহান ভালো লাগছে না। খবরদার আমার কচি মুহাম্মাদের কষ্ট হয় না, এই যে পানিটুকুন আছেন একটুখানি আমাকে দিন আর পানিটা রেখে দাও, যাতে কোনো সময় আমার কচি পানির জন্য
যেন কষ্ট না পায়। এই কথা বলতে বলতে হাজতে আমার বিশ্ব নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে উনিও বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে আয়মান আল্লাহ নবীকে কোলে করে নিয়ে বলছে, বাবা, ও বাবা মুহাম্মদ, পৃথিবীর জমিনে যদি কপাল ফাটা হয় তো তোমার আছে বাবা। তুমি যখন মায়ের গর্ভে 6 মাস তোমার আব্বা মদিনা শরীফে ইন্তেকাল হয়েছিলেন, আবার তোমার বয়স যখন এই 6 বছর তোমার মা ও দুনিয়া থেকে বিদায়। আল্লাহ রাসূল উম্মে আয়মানের গোলাটা জড়িয়ে ধরে কাঁদের ফুবু আম্মা কি শোনালেন। আব্বা ছিল না, আব্বার কোলে ওঠার জন্যে আজ আমার মা বড় কষ্ট পেয়েছে। আর কাকে মা বলে ডাকবো? আব্বার সঙ্গে কথা বলার জন্য গেলাম, আব্বা হয়ে কথা হলো না, মাও চলে গেল। আর আমাকে কে আদর করবে, কে আমাকে মাথায় হাত বোলাবে? এই রাম করতে করতে আমার রসুল এতিম, রসুল বাবারা মাহারা নবী দুনিয়ার বুকে কত কষ্টে এই দিন প্রচার করেছে, একবার জোরে বলা যাবে না?
তোমার স্পর্শ লাগেনি, ছোঁয়া লাগেনি। এই জন্যে আজকে এই জাহান্নামের আগুনের জুতো আমার পার তালুতে পরিধান করে দিয়েছে। ওরে তার গতিবেগে, তার ক্ষমতায় আমার মাথার মগজগুলো টকবাক করে ফুটছে। তার গতিবেগে, জাহান্নামের আগুনের গতিবেগে আমার মাথার মগজটা ফুটছে। বাবু, এই আমাদের বড় কপাল, আমাদের বড় ভাগ্য, নসিব যে সেই নবীর উম্মত হিসাবে নবী দিবস করার জন্য বসেছি। কেন হবে না? স্বামী বিবেকানন্দের জন্ম মৃত্যুদিন পালন হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যুদিন পালন হবে, প্রধানমন্ত্রীর জন্ম মৃত্যুদিন পালন হবে, কবি নজরুল ইসলামের জন্ম মৃত্যুদিন পালন হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যুদিন পালন হবে। সবার নাক দেখা যেত না যদি আমার নবী না আসতো। সেই নবীর জন্ম মৃত্যুদিন পালন হবেই হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। শুধু কোরআন কথা বলছেন আমার ভাই সব, যিনি আজকের এই কাজ যারা করেছেন বড় ভাগ্যবান। তবে আমার একটা অনুরোধ, একটা আবেদন, কি যারা বেঁচে আছেন এই গ্রামে, যাদের পরে নামাজ ফরজ হয়েছে, নামাজ যতদিন ছেড়ে দিয়েছ কাজা পড়বেন, অথচ আজ থেকে নামাজ ধরেন। ছোট্ট করে বলে যায় যে নবী দিবস করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বলুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, এদের উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে। আপনি কি করে আপনার উম্মতকে চিনতে পারবেন? আল্লাহ রাসূল বোঝাচ্ছে, আয়েশা বলো তো, ওই কালো ঘোড়ার মধ্যে 1000 কালো ঘোড়ার মধ্যে যদি 2000 সাদা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, ও কি চিনে বেছে নেওয়া যাবে না? বলে জি হ্যাঁ হুজুর। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার যারা উম্মতে মুহাম্মাদি হবে, দুনিয়ার বুকে যখন মসজিদে আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার করে মুসল্লিরা পায় পায় হেঁটে হেঁটে ওযু করবে, ওযু করবে, ওযু করবে। ওই ওযুর পানি যত দূর পর্যন্ত লাগবে, আমার আল্লাহ পাক ওদের ওই ওযু করার চেহারা দিয়ে আমার আল্লাহ নূরের ঝলক জারি করে দেবে। আর আমি রাসূলুল্লাহ ওদের চিনে নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি চিনে নেব। নামাজি যারা হবে, প্রত্যেক দৈনন্দিন 5 ওয়াক্ত যারা নামাজি হবে, কিন্তু কমিটির লোক দেখা যাচ্ছে শুধু মারো, মার লাঠি মহিন্দ পিচো মারো। এই যারা বুড়ো হয়ে গেছে কয়েকটা বুড়ো, ওরাই নামাজ পড়ুক, আমরা এখন এগুলো করে যাই। আর তো সাদা চুলে তো কোনো কাজ হয় না বাবু। বুড়ো লোকের আর কোনো কমিটির নাম সামনে, সব জওয়ানেরা, যুবকেরা, ওদের নামাজের কথা বলো। রাসূলুল্লাহ জীবন ইতিহাস শুনতে খুব ভালো লাগবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়, আবু তালেব বিদায়। আল্লাহ রাসূল কাবা শরীফের খানায় কাবার চত্বরে বসে নামাজ পড়ে আর তাসাউফ পড়ছে, আত্তাহিয়াত পড়ছেন। আর বেঈমান আবু জাহেল লক্ষ্য করে দ্রুত গতিতে একটা পাথরের আঘাত করেছে। আল্লাহ রাসূল কাটা কাটা কপাল টালিয়ে চেপে ধরে বলছে, ও আবু জাহেল চাচা জান, মারলে কেন? আবার কি অপরাধ ছিল? আমার তো দুনিয়ায় বাবা নেই, মা নেই, মারলে কেন? কোন অপরাধে? আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে পানি আর রক্ত বার হয়ে কেটে গিয়ে ওরে মক্কার কোনো মানুষেরা এখনো দেখলো না। আবার ফেরা ফেরা জংলার একটা হরিণী শুধু মুসলমানের জন্য নবী নয়, গোটা বিশ্বে 18,000 মাখলুকাতের জন্য নবী। ওরে জংলার এক হরিণ ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় জংলায় থেকে বেরিয়ে এসেছে লোকালয়, কিছু না যদি কিছু পাওয়া যায়। আমার আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখে হরিণীটা আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ মক্কার মানুষের কাছে আমার
ভাষা তো বুঝতে পারবে না, আমি ওদের কাছে বললে ওরা তো আমার ভাষা বুঝবে না। আল্লাহ একটা বারের জন্যে আমাকে মানুষের মতো জবান দাও, আমি আপনার নবীর মায়া মহব্বতে এই মানুষের কাছে বলবো তার কষ্টের কথা। আল্লাহ বলে, এই হরিণী জংলার পৃথিবীর মানুষ আবু জেহেল আমার রাসূলুল্লাহকে দুশমনি করলো, আজ তুই হরিণী ছিঁড়েছিস, যা যা আমি আল্লাহ তোকে মানুষের কথার মতো তুই কথা বলবি, মানুষ বুঝে নেবে। ওরে মক্কার গলি দিয়ে লোকালা দিয়ে ছুটে যায় আর হরিণী বলতে বলতে যায়, ওরে মক্কার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মানুষেরা, তোমরা কি দেখতে পাও না আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বরকে আবু জেহেল পাথরের বাড়ি আক্রমণ করেছে, আঘাত করেছে। আরে আমিরে হামজা শুনতে পেয়ে আল্লাহ নবীর চাচাজান ছুটে ছুটে বাড়ি গিয়ে তার বিবিকে বলে, দাও বিবি, শিগগিরি দাও, শিগগিরি দাও। এই নামাজের সময় বলি তো বন্ধ করে দিতে হবে। এখন কটা বাজে? কটা বাজে এখন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই সবাই একটু মন ভরে পড়েন না, আল্লাহর রাস্তে পড়ে। আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়, বিশ্ব নবী হাসলে পরে চাঁদের আলো হার মানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছেন নবীজি আমার। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পেয়ারা হাজরিন, আল্লাহওয়ালা ভাইরা, নবীর ইতিহাস, জীবন চরিত্র বহুত। মক্কার একেবারে এই হরিণের কথাটা শুনে আমির হামজা তার বিবির কাছে ছিলেন, গিয়ে বলছে, দাও শিগগিরই আমার তরবারিটা দাও তো, তরবারিটা দাও। বলছে কেন? বলছে এই আল্লাহ রসুলকে আক্রমণ করেছে আমার ভাইপো মোহাম্মদ, বাফারা মাহারা ইতিম মোহাম্মদকে আবু জেহেল আজ আক্রমণ করেছে, আমি এর প্রতিশোধ নিতে চাই, দাও তরবারিটা দাও। দিলেন। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জাহেল আমার ভাইপোকে মারলি কেন, কি অপরাধ ছিল? আবু জেহেল আবু হামজাকে বলছে, আমির হামজা তুই তো আমার দলের লোক, সব দল ফল চিনি না, মুসলমান মুসলমানকে চেনে না। আবু জেহেলকে আমির হামজা বলছে, ডাল ফল চিনি না, চিনি আমার ভাইপোকে, আমার ভাইপোর মুখ দেখে ব্যবসায় গেলে সে ব্যবসায় বরকত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারলে কেন? কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল? আবু জেহেলের মাথার উপরে, বেঈমানের মাথার উপরে আমিরে হামজা তলোয়ারটা আঘাত দিলেন। আবু জাহেল আমিরে হামজাকে বলছে, আমিরে হামজা তোর এত বড় আসপদ্দা, এত সাহস, তুই আমার মাথার উপরে তলোয়ার ঠেকালি। এই বেঈমান, তোর বড় ভাগ্য ভালো, নসিব ভালো যে আমার তলোয়ার আর সিধা পিঠটা তোর মাথায় পড়িনি, উল্টো পিঠটা লেগেছে, তোর ভাগ্যটা ভালো। আল্লাহ নবী কোথায়, আমার ভাতিজা মোহাম্মদ কোথায় বলো? বলছে দেখ সেই কাবা চত্বরে আল্লাহ রসুলের কাছাকাছি আমিরে হামজা গিয়ে দেখছে, রক্ত হাত দিয়ে গড়িয়ে বার। আমিরে হামজা ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ রসুলকে বলছে, বাবা মোহাম্মদ, আরে আবু জেহেলের তুমি কিছু বলেছিলে? না চাচা, আমি কিছু বলিনি, আমি নামাজ পড়ে আচ্ছা ইয়া তো পড়ছিলাম, তাসাও পড়ছিলাম, ওই অবস্থায় মেরেছে। আল্লাহ রসুলকে কোলে করে আদর
কাপড় করে পাজা করে আমিরে হামজা নিজের বিবির কাছে দিলেন। চাচি আম্মার গলা জড়িয়ে ধরে কাঁদছেন, আম্মা জান আবু জেহেল আমাকে আক্রমণ করেছে। কিছু করেছিলি বাপ? না না না, কিছুই করেনি। আমিরে হামজা বলছে যাই এই প্রতিশোধ নেব। বলছে না চাচা, না না না, প্রতিশোধ নেবার জন্যে আল্লাহ পাক আমাকে পাঠান নাই। আল্লাহ পাক আমার নামটা দিয়েছে রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়া স্বরূপ করে, রহমত স্বরূপ করে বানিয়েছেন আল্লাহ পাক আমাকে। না না, প্রতিশোধ নিতে যে অন্তত ইতিহাস থাকবে। আমি রাসূলুল্লাহ নামাজ পড়ে, এই নামাজ পড়তে গিয়ে আবু জেহেল আমাকে মেরেছে। আমার আখিরি জামানার মুসলমান উম্মতেরা আমি রাসূলুল্লাহর পাথরের আঘাত সহ্যে তারাও নামাজ কাজা করবে না রে। ওরে মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবীর একটা আদর্শের মানুষ হয়ে যাও, আল্লাহ রসুলের আদর্শ মার্কা হয়ে যাও। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কোরআনের ভাষা, কালামুল্লাহর ভাষা। আল্লাহ পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বেদিন, বেঈমান, পাক ভল্লুকের ডাকে নাম। আল্লাহ ডাকছে মুসলমানদের, ইমানদারদের। আমার ইমানদার, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা পরিপূর্ণ 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 নিখুঁত নির্ভেজাল এক নম্বর মুসলমান হয়ে মরে যাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর কথা, আল্লাহ নবীকে, আবার আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আমার হাবিবে পিয়ারা, আমার রসুল বলে দাও, আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও, আমি আল্লাহ বলছি, তারা যদি আমার রসুলের আদর্শ মার্কা মানুষ হয়, আমি আল্লাহ তার পক্ষে হয়ে যাব। আমি আল্লাহ তার পক্ষে, সে আমার পক্ষে। আর দুনিয়া আখিরাত কোনো অসুবিধা নাই। আজ মুসলমান হকের উপরে থেকে চলে গিয়েছে, ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, ভুলে ভরা। জীবন থেমে যাবে, একদিন জীবন প্রদীপ লিবে যাবে। বাবা, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়ে যাও। আমার এতটুকু কথা, আল্লাহ রসুলের গোলাম সাজো। নিবিড় কাহিনী শুনে বাড়ি গেলে হবে না, গোলাম সেজেছিলেন। আর একটু ছোট্ট করে বলে যাই। আল্লাহ রসুল বসে আছে, সাহাবা হুজুররা বসে আছে। দুইটা পাখি, একটা বাজ পাখি, একটা চড়ুই পাখি। চড়ুই পাখিটা এসে আল্লাহ নবীর জুব্বা মোবারকের ভিতরে ঢুকছেন। সাহাবা হুজুরা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দেখেন পাখিটার কি কোনো ভয়ে জ্ঞান আছে, ভয়ে ভরসা আছে? আমরা এতগুলি মানুষ, ওই পাখিটার কোনো ভয় নাই, আপনার জুব্বার মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ নবী বলছে, এই তোমরা জানো না ওই পাখির কোনো সমস্যা রয়েছে? আল্লাহ নবী ওই পাখিটাকে জিজ্ঞাসা করলেন, এই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাজ পাখি, ও আমারে সকাল থেকে তাড়া করছে, আমাকে ধরবে, খাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্যে আপনি রহমতের নবী, মায়ার নবী, আপনার কাছে আসলাম। আল্লাহ রসুল ওই চড়ুই পাখিটাকে ধরে বলছে, যা, আর তোরে কোনোদিন কেউ খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ অবলা জন্তুরা তারা সমস্যা থেকে সমাধান পেয়েছে। বাজ পাখিটাকে দেখে, এদিকায়, বলছে হুজুর আমি যাবো না, এদিকায় না, যায় না, এক পাশে দুপা পিছিয়ে যায়। আল্লাহ নবী কাছাকাছি ডেকে নিলেন, বল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোঁয়া পেয়ে, স্পর্শ পেয়ে আর আমার জীবনের মনে হচ্ছে খিদা লাগবে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান নবীর উম্মত হয়ে, বক্তা এসে গেছে? ও আচ্ছা,
ঠিক আছে আমার ভাইরা, তাহলে অবলা জন্তিরা সমস্যার সমাধান পেয়েছে আমার নবীর চিনে, আমরা চিনতে পারিনি, তাই আজ সমস্যার সম্মুখীন। মুসলমান চারিদিকে দেখছেন না, ইসরায়েলের মুসলমান মরছে, গাজার মুসলমান, ইরাক, ইরানের, আফগানিস্তানের, আমেরিকার সব জায়গার মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত হয়ে গেছে। ওরে ভারতবর্ষের মুসলমান, জেনে রেখে দিবি, শুনে রেখে দিবি, কথাটা লিখে রেখে দে। মানুষ যদি শান্তি পেতে হয়, শান্তি পেয়েছে দ্বীনের উপরে, ইসলামের উপরে। আমার পেয়ারা মুসলমান ভাইরা, আল্লাহ নবী শুধু, আল্লাহ রসুল শুধু দুনিয়ার মুসলমানের জন্য নয়, বিশ্ব জগতের জন্যে। এবার রসুল্লাহর আমি সংক্ষেপ আলোচনা করে যাব। আর একদিন জিবরাইল ইসলাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন খাস করে আপনার জন্য একটা বিরাট বিরাট ফ্যাসিলিটি, যা অন্য কোনো নবী রাসূলদের জন্য হয়নি। অন্য কোনো নবী রাসূলদের জন্য পাস হয় নাই, আপনার জন্য হয়েছে। কি সেটা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দেহ মোবারক নূরের চেহারাটা আল্লাহর আরশ আল্লাহর ডান দিকে খালি ওই জায়গাটায় রাখবেন। আপনি যদি চান তাহলে আল্লাহ তুলে নেবে। আল্লাহ রসুলের মুখটা, মনটা খারাপ হয়ে গেল। এ জিবরাইল একবার বলো, আল্লাহ যদি আমাকে আরশ আল্লাহ তুলে নেয়, আমার এই শেষ জামানার কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি হবে, ওরা কোথায় থাকবে? বলে ওরা এই জমিনে। ইয়া জিবরাইল, একবার আল্লাহকে বলেন আমি যাব না, যাব না। আল্লাহর আল্লাহ, কারণ আমার পরে আর নবী দুনিয়াতে হবেন। আল্লাহ দুনিয়াতে নবী পাঠাবেন না। খাতামান নবী, নবী শেষ, নবীর দরজায় তালা মারা, নবী আর হবে না। আমার পরে নবী থাকবেন, আমার উম্মতেরা বড় দুর্বল, কমজোর হয়ে যাবে। আল্লাহ নবী জিবরাইলকে বোঝাচ্ছে, ও জিবরাইল, একটা বাচ্চা, একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা থাকে, ওই বাচ্চার মা যদি মারা যায়, ওরা মা হারা এতিম গাই ছাড়া হয়ে যাবে। ওরা চিলে কাগে সাপে ব্যাঙে খেয়ে ফেলবে, ওদের আর দেখার কেউ হবে না। আমি রাসূলুল্লাহ যদি আরশ আল্লাহ উঠে যায়, দুনিয়ায় আমার উম্মতেরা যাবে, মুসিবতে পড়ে যাবে, না জানি ওদের কেউ হবে না। আমি ওই মদিনার কবরে শুয়ে শুয়ে আমার উম্মতে মুহাম্মাদির জন্য, যেখানে উম্মতে কষ্ট পাবে, যায় বাংলাদেশ, আরব, ইরানিরা, পৃথিবীর কোন জায়গায়, আমি রাসূলুল্লাহ দুটো হাত উঁচু করে আমার ওই সকল উম্মতের জন্য দোয়া করব। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যেই তো নবী দিবস। শাফাত করনেওয়ালা, সুপারিশ করনেওয়ালা, সেই নবীর জীবন চরিত্রের কথা আলোচনা হবে। আমার ভাইরা, আমার দোস্তেরা, সংক্ষেপ, খুব সংক্ষেপ। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, তিনি জীবনের বহু কষ্ট স্বীকার করে, বহু মেহনত করে আজকের পৃথিবীর কোনায় কোনায় এই দিনের বাতি, দিনের চেরাগ, দিনের প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে। সাহাবায়ে কেরামগণেরা, ওলি আউলিয়ায়ে কামেলিনগণেরা কষ্ট করে আমাদের কাছে এই দিনটাকে পৌঁছে দিয়ে গেছে। এই পাওয়ার দিন পাওয়ার পরেও আমরা এটাকে অবজ্ঞা করছি। তার মানে হলো, যে মেয়ে ছেলের বাচ্চা হয় না, সে বাচ্চার জ্বালা বোঝে না। বাংলা কথা, যে মেয়ে ছেলের বাচ্চা নেই, সে বাচ্চার মায়া বোঝে না। যার বাচ্চা আছে, সে বাচ্চার মায়া বোঝে। ইসলামকে এই পর্যন্ত আনতে সাহাবায়ে রাসূলদের যে কি কষ্ট হয়েছে তারা জেনেছিল। তারা দুনিয়াতে কাঁদিনি, তারা দুনিয়াতে হাসিনি, আনন্দ করেনি। সাহাবায়ে রাসূলগণ জান্নাত পেয়ে গেল আল্লাহ রসুলের মুখের কথায়, তারা বিশ্বাস করে, তারপরেও তারা কাঁদেনি, হাসিনি, আনন্দ করিনি। এই উত্তরি শরীফের মানুষের কে জান্নাতের সার্টিফিকেট দিলেন? আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, ও বাবারা, তোমরা জান্নাতি জান্নাতি। তারপরেও তারা কেঁদেছিলেন। আজকে বলেন
কত গুনাহগার আমরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, 1 তারিখে পাহাড়ের নিকটে এক অবলা ছাগলের বাচ্চা ধরে পাঁজা করে জড়িয়ে ধরে বলছে, ওরে ছাগল, তোর তকদির ভালো, তোর ভাগ্য ভালো, তোর হিসাব হবে না। আল্লাহ পাক যদি আমি ওমরকে না করে ছাগল তৈরি করত, আজ আরবের মানুষেরা যত্ন করে আদর করে হৃষ্টপুষ্ট করে আমাকে জব করে খেয়ে নিত, আমি ওমরের হিসাব দিতে লাগতো না। ওরে জান্নাতি মানুষ, তারা এত কান্না কাঁদে। আজা তোমর আরো কাঁদছেন, আল্লাহ পাক আমি ওমরকে ওমর না করে, মানুষ না করে যদি আমাকে গাছের পাতা বানাতেন, জীব জানোয়ারেরা খেয়ে নিত, আমার হিসাব হতো না, হিসাব হতো না। অতএব ওমর জান্নাতি মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে বসেন আর নিজের আখিরাতের কথাটা ভাবেন যে আমার মৌত হবে, আমার মৌতের কালে, আমার মরণের কালে, আমার কবরে, ময়দানে, মাহশরে একমাত্র আমার সঙ্গী দুটো জিনিস থাকবে। এই দুটো জিনিসের একটা ঈমান, একটা আমল, একটা আমল, একটা ঈমান, একজন আল্লাহ, একজন আল্লাহ রসুল, এই দুজনেই যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুটো জিনিসকে মজবুত রাখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? ইরাকে, আফগানিস্তানে? না না, কোথাও যাবার লাগবে না। আজ ঘরে ঘরে জলসা হচ্ছে, ঘরে ঘরে ওয়াজ হচ্ছে। বাবাজি, আমার দোস্তের, আমার ভাইয়ের, আমার বাংলা কথা যেটা, এরা ছিলেন আল্লাহ নবীর গোলাম, আল্লাহ রসুলের গোলাম। আমরা হয়েছি শয়তানের গোলাম, শয়তানের পাবন্দি। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে সারা মাস রোজা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, ঈদের নামাজ হবে, ইমাম হবে। খুব সংক্ষেপ করে বলছি, ঈদের নামাজ হবে। মানুষেরা ঈদের নামাজ পড়বার জন্য নতুন বস্ত্র পরে, খুশবু আতর মেখে, মিষ্টি মেটাই পান করে চলে যাচ্ছে। কিন্তু যেতে হবে বাদশার বাড়ির সম্মুখ দিয়ে, খলিফার বাড়ির সম্মুখ দিয়ে। দেখছেন খলিফার ঘরের দরজা লাগিয়ে এত কান্না, এত কান্না, এত কান্না কাঁদছেন, চোখের পানি ঝরছে। অতএব যেন বাচ্চা হারানো পিতা যেমন কাঁদে তেমন কাঁদছে। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত কাঁদছেন কেন? আপনার এত চোখের পানি কেন? হযরত ওমর বলেছিলেন, ওরে আল্লাহর নবী সাহাবীরা, যাও তোমরা চলে যাও ঈদের জামাতে, আমার যেতে লাগে না। কেন না? আল্লাহ রসুল বলেছে, যার রোজা, যার ইফতারি, যার তারাবি, যার রোজা কবুল হবে। ভালো যদি কবুল না হয়, জমিন আর আসমানের মাছ বরাবর লুটকে রেখে দেয়, ঝুলিয়ে রাখে। ময়দানে মহাশরে তার মুখে ছুঁড়ে মারা হবে। এইলে তোর নামাজ, এইলে তোর রোজা, এইলে তোর হজ, এইলে তোর যাকাত, এইলে তোর রোজা, এইলে তোর নামাজ, মুখে ছুঁড়ে মারবে। আমি ওমর, আমার বড় চিন্তা হয়, বড় ভয় হয়। এই আমল যদি কবুল না হয়, আমার মুখে ছুঁড়ে মারবে, আমি বড় লজ্জিত হয়ে যাব। এই জন্যে আমি ওমর ঘরে দরজা দিয়ে কাঁদি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, এরাই ছিলেন নবীর সাহাবী, নবীর সঙ্গী, নবীর সাথী, রসুলের ভালোবাসার মানুষ। আমার পিয়ারা ভাইয়েরা, আব্বা জানেরা, আমার বক্তব্য হচ্ছে, সেদি তাদের মতো না পারি, কিঞ্চিত সামান্য ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ইমানদার হয়ে মরে যেও। আমার একটাই কথা, থার্ড ক্লাস ইমানদার হয়ে মরে যেও। অন্তত ফার্স্ট ক্লাস না হতে পারো, সেকেন্ড ক্লাস না হতে পারো, থার্ড ক্লাস। খোদার কসম করে বলছি, আমাদের কেউ বাঁচাবে না একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া। আহা, আল্লাহ রসুলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মরণের কষ্ট কত কষ্ট কেমন? একটু বলছি। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর জাকানদানি, মৃত্যুর কষ্ট, মৃত্যুর তাড়না, মৃত্যুর আযাবটা একটা পশু জানোয়ারকে জবে না করে, তাকে গলা না কেটে জ্যান্ত জীবিত খাল ছাড়ালে যেমনটা হয়, আল্লাহ নবী বলছে মউতের আযাবটা তার চেয়েও আরো বেশি, তার চেয়েও আরো বেশি মৃত্যুর আযাব।
অনেক সময় মানুষের মৌতের তাড়নায় মৃত্যুর আযাবে গাল বেঁকে যায়, নাক বেঁকে যায়, কাল পায়খানা করে। কি করে না করেন একটু কথা বলেন না? কাল পায়খানা হয়, কাল মুখ বেঁকে যায়। খোদার কসম করে বলছি, 1 নম্বর মুমিন হওয়ার চেষ্টা করো। এসো হকের উপরে, নীতির উপরে দাঁড়িয়ে থাকি, আল্লাহর উপরে দাঁড়িয়ে থাকি, আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু জামানা খুব খারাপ, একটা দলে 100 জনা মানুষ কমিটি, 100 জনা সব আল্লাহওয়ালা। কিছুদিন পরে 100 জনের মধ্যে থেকে দেখা যাচ্ছে 80 জনা বেতাল বেতাল খারাপ, 80 জনার মধ্যে 20 জন ভালো। এই 20 জনার মধ্যে আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে 15 জন বেতাল, 5 জন ভালো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবার কিছুদিন পরে দেখা গেল 5 জনের মধ্যে 2 জন ভালো, 3 জন বেতাল। এই 2 জনের মধ্যে কিছুদিন পরে দেখা গেল 1 জন খারাপ, 1 জন ভালো। তাহলে 100 লোকের মধ্যে 99 জন লোক মানুষ বেতাল। এই একটা সুতাল মানুষ এই 99 জন ভালো মানুষের কাছে টিকতে পারে না। এই জামানা চলছে, কঠিন সময় চলছে আমার ভাইরা, আমার দোস্তেরা। যাক, আর নয়, এখন কি নামাজ হবে না বক্তা উঠবে? আচ্ছা, ঠিক আছে, আপনারা যেটা করবেন সেটা হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি একটা জলসায় আছি, একটু পরে ফোন করেন, আমি বাড়ি নেমে যাচ্ছি পরে। যাক ভাইজান আমার, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যা বলেছি আল্লাহর হস্তে মাফ করে দেবেন। এই সবাই একটুখানি বসেন। আমি কিন্তু উঠে ওঠার পরে দরুদ শরীফ পড়িনি, কিচ্ছু পড়িনি, রানিং ওয়াজ করে দিছি। একটুখানি দোয়া করবো আপনাদের কাছে, দোয়া নেবো। একটু বসেন সবাই, একটু হাত পান। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আল্লাহ বলার মধ্যে ভুল খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সকলের দোয়াকে আপনার দরবারে কবুল করেন আল্লাহ। এই আল্লাহ আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলোকে মাফ করেন আল্লাহ। যারা এই মজলিস কায়েম করেছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, গতর দিয়েছেন, আল্লাহ তাহাদিগকে রসুলের সুপারিশ শাফাত নসিব করবেন হাসরে ময়দানে মহাসরে। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, অভাবকে আল্লাহ দূর করে দিন, বিমারিকে সুস্থ করুন আল্লাহ। আমাদের সকলের দোয়া, মনের তামান্না, মনের আশা, যার যা উদ্দেশ্য, মেয়ে ছেলে বেটা ছেলে সকলের দোয়াকে আপনার হাবিবের কদমের ওসিলা করে কবুল করুন আল্লাহ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি হবে? নামাজ হবে। এখন নামাজ হবে, নামাজের পরে আবার জলসা শুরু হবে মাশাআল্লাহ। যাদের ওযু আছে সব বসে যান লাইন দিয়ে, যাদের ওযু নাই ওযু করে আসে। আজান হবে তো এখানে।